ভ্যাট ট্যাক্সের টাকা যদি ফেরত পায়, বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে যদি ঋণ পায়, তাহলে মানুষের অনেক সুবিধা হবে। এই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ, স্বাধীন জাতীয় সংস্থা গঠন এবং আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। সংগঠনটির সদর উপজেলা শাখা রোববার গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারকলিপি দেয়। এর আগে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ জেলা শাখার সভাপতি শাহিনুর বেগম, সাধারণ সম্পাদক মিজান সরকার, জেলা সংগঠক আলম মিয়া, আলপনা বেগম প্রমুখ। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শাহিনুর বেগম, গাইবান্ধা সদর। বক্তারা বলেন, অবৈধ ও পাচার করা অর্থ উদ্ধার করে উৎপাদন ও সেবা খাতের সম্প্রসারণ প্রক্রিয়ায় বৃহত্তর জনগোষ্ঠীর আয় বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সমীচীন। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় রচিত সংবিধানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জনগণের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য জনগণকে পুঁজির যোগান দেওয়া আবশ্যক। বক্তারা এজন্য আইন প্রণয়নের জোর দাবি জানান। মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার কর্মকর্তা, উনি আমাদের এই স্মারকলিপি জমা নিবেন, নিয়ে উনি সরকারের কাছে জমা দিবেন। আমরা তো নিজেরা সরকারের কাছে যাইতে পারবো না। আমাদের যে কর্মকর্তা আছে, উনি আইনি লোক, উনারাই আমাদের এই স্মারকলিপি জমা দিবেন। দিলে যেন আমাদের ইনশাল্লাহ বাকি কাজগুলো আমাদের হয়ে আসে। তখন আমরা সাধারণ জনগণ আমরা অনেক কষ্ট থাকি, আমরা মুক্তি হব। আমাদের হাতে এখন পুঁজি নাই, আমরা পুঁজি পাবো হাতে। আমরা সাধারণ জনগণ তখন আমাদের বাঁচার উপায় হবে। আর যদি আমাদের হাতে পুঁজি না থাকে, তখন আমরা বাঁচবো না। এই কারণে আমাদের যে ভ্যাট ট্যাক্সের টাকা বিদেশে পাচার হয়, আমরা যে তাদেরকে ভ্যাট ট্যাক্স দিয়ে আসি,